ইনশাআল্লাহ রোজা রাখবো, আল্লাহ চায় না রোজা রাখাতি, তাই রাহিনে দিনের বেলা খাচ্ছি কিনা আল্লাহ মঞ্জুর নাই, আল্লাহর পক্ষ থেকে লেহা নাই, কপালে লেহা নেই। আমি তো রেডি ছিলাম, আল্লাহ তো রাখায় না রোজা। এই ইনশাআল্লাহ কোনো ভ্যালু নেই। রোজা রাখবোই, নামাজ পড়বোই, আর হারাম জিব্বে দেব না। মরেও যাই, মাটির নিচে চলে যাই, খারাপ হবে, না খেয়ে মরে যাব, তবু হারাম জিব্বে দেব না। আগামী রমজানে কোন প্রকার হারাম জিব্বে দেব। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ কয়, ইনশাআল্লাহ কলি তওবা হয় না। শোনা, তওবার ব্যাপারে, গুনাহ থেকে তওবার ব্যাপারে ইনশাআল্লাহ কলি তওবা হয়নি। হারাম খাবোই না, মরে গেলেও হারাম খাবো না। গুনাহ থেকে তওবার ব্যাপারে ইনশাআল্লাহ লাগাই দিলে তওবা হয় নাই, সিটারি বাটপাড়ি হইছে। আর ফরজ ওয়াজিব সুন্নতকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ বললে এটাও ধোঁকাবাজি হয়েছে। ইনশাআল্লাহ নামাজ পড়বো, তার মানে আল্লাহ চাইলে পড়বো, আল্লাহ চায় না তাই পড়িনি। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ রোজা রাখবো, আল্লাহ চায় না রোজা রাখাতি, তাই রাহিনে দিনের বেলা খাচ্ছি কিনা আল্লাহ মঞ্জুর নাই, আল্লাহর পক্ষ থেকে লেহা নাই, কপালে লেহা নেই। আমি তো রেডি ছিলাম, আল্লাহ তো রাখায় না রোজা। এই ইনশাআল্লাহ কোনো ভ্যালু নেই। রোজা রাখবোই, নামাজ পড়বোই, আর হারাম জিব্বে দেব না। মরেও যাই, মাটির নিচে চলে যাই, খারাপ হবে, না খেয়ে মরে যাব, তবু হারাম জিব্বে দেব না। এই প্রতিজ্ঞা যদি করতে পারেন, তাহলে নবী পাক বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হুজুর আলাইহিস সালাম বয়ান করতেছেন, এদিক থেকে তো বয়ানের ভিতরে হুজুরের মাথার মধ্যে এই 5টা কথা জিবরাইল আল্লাহ ঢুকাই দিয়েছেন। এই 5টা কথা বলবে বলে হুজুর ভাই তোমাদের মধ্যে কে আছো? মাইয়া খুজু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন্না আও ইয়াল্লিমু মাইয়ামালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছো আমার থেকে 5টা কথা নিবা, নিজে আমল করবো অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা। আপনাদের আমি খেলাফতি দিচ্ছি, এদিক দেখেন। হুজুর ওই জায়গা সাহাবাই কিরামদেরকে হাদিসটা বর্ণনা করার জন্য খেলাফতি দিয়েছে, আমিও আপনাদেরকে খেলাফতি দেই। আরবি না পারলেও বাংলা কথাগুলো নিজে আমল করবেন আর অন্যরে পৌঁছে দেবেন। চায়ের দোকানে বসে ফাও দরবার না করে এই কথাগুলো নিয়ে আলোচনা করবেন, দেখবেন আপনার চায়েও মজা লাগবে। হুজুর বললেন কে আছো এই 5টা কথা নিবা, নিজে আমল করবা, অন্যরে শিখাই দিবা, তারা আমল করবে। ফাকামা আবু হুরায়রা দাঁড়াই গেলেন। ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি নেব এই 5টা কথা। অন্য সাহাবারও রেডি, তা আবু হুরায়রা আগে দাঁড়াই গেছে। উনি বলেন ফা কাজা বিয়াদি, হুজুর আবার হাত ধরলেন। হাত দাগুন্না ফি, 5টা কথা হাতের মধ্যে গুনলেন। 1 নম্বরে 5 আঙ্গুলের মধ্যে 5টা। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, ওয়া আসিনিলা জারিকা তাকুম মুমিনা, ওয়া হিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। এই 5টা কথা হুজুর গুনলেন। 1 নম্বরে আমার বৃদ্ধাঙ্গুল ধরে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ আর বুজুর্গ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, নবী পাক বলেন নাই যে সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে তুমি 10 বার হজ করো, 50 বার উমরা করো, কোটি কোটি টাকা দান করো, 50টা মসজিদ বানাই দাও, তুমি ডেলি 1 খতম কোরআন পড়ো, ডেলি 500 রাকাত নফল নামাজ পড়ো, তুমি এইটা করো ওইটা করো, কোনোটা বলে নাই। হুজুর বললেন সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও, সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও, তাহলে 1 নম্বর আমল ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সব হারাম থেকে নিজেকে সরাই রাখো। খেয়াল করেন নাই একটু কি কইছি? মনে আছে? সবচেয়ে বড় আবেদ হতে হলে নিজেকে হারাম থেকে বাঁচাও। হারাম থেকে, হারাম কি জানেন না কে? বলেন তো এর মধ্যে কে আছেন যে হারাম জানেন না? যেগুলোকে হারাম জানেন, এই হারাম থেকে বেঁচে থাকি সবচেয়ে বড় আবেদ। কারণ ইবাদত করা সহজ, গুনার কাজের অভ্যাস হয়ে গেলে তা ছাড়া ভারী কঠিন। হালাল খাওয়া সহজ, হারাম ছাড়া কঠিন। স্ত্রী ঘরে আছে হালাল, অবিরাম স্ত্রী আমার জন্য ব্যবহারের জন্য অনুমতি আছে, কোনো বাধা নাই, এটা খাওয়া কত সহজ, স্ত্রী ব্যবহার করা কত সহজ। আর একটা মেয়ের সাথে প্রেম প্রণয় করে সেই জায়গায় অন্যায় করা বড় কঠিন না? যদি কোনো জায়গায় প্রেমে আসক্ত হয়ে যায়, কোনো মেয়ের সাথে অবৈধ আচরণ করতে থাকে, অভ্যাস হয়ে যায়, ওখান থেকে উঠে আসা বড় কঠিন, ওখান থেকে বেরোয় আসা কঠিন, ঠিক কিনা? স্ত্রী বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া আর প্রেম করছে এক আলকাতরাতুন্নিসার সাথে, সেই জায়গাতে বেরোয় আসতে পারে না। দরকারে বউ ছাড়িয়ে দেবে, তবু প্রেম ছাড়বে না। এই জন্য হুজুর বলেন
হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন। কাজেই তুমি কঠিন কাজটা ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হওয়া। বেতনের টাকা যারা বেতন খায় তারা জানে যে সরকারি বেতন মাস গেলে আমার অ্যাকাউন্টে ঢুকবেই, ওই বেতনের টাকার কোনো লোভ নাই, ওটার কোনো স্বাদ নাই, ওর মধ্যে কোনো স্বাদই নাই। ঘুষ খাবে কোন পদ্মে, সেই দিক সে শগুনির মতন মত পেতে চাই তাই। আর ঘুষে থেকে অভ্যাস হয়ে গেছে, তারা জীবনে কোনদিন বেতনে তৃপ্তি পাবে না। ওই করা বেতনে কি হয়, কতক্ষণ ঘুষের থেকে বেরোয় আসা কঠিন। সুদে কারবারে যারা অভ্যস্ত হয়ে গেছে, ব্যবসায় তারা তৃপ্তি পাবে না। ব্যবসায় এত কষ্ট, ও ডাকাইতে মাল আনো, এত কষ্ট, সাজা গুজা বেশি কিনে উঠে 2000 টাকা। আর সুদ কত সুন্দর, 1 লাখ টাকা লাগাই দিছি, আরামসে বসে থাকবো, মাসের শেষে 10,000। সুবহানাল্লাহ। কিছু কয় না তো। তাহলে ব্যবসা করে টাকা কামাই করা চাইতে সুদে টাকা কামাই করা সহজ, কিন্তু এই সুদের থেকে বেরোয় আসা কঠিন। এই জন্য হুজুর কয় ইত্তাকিল মাহারাম। দাড়ি রাখছি তো রাখা হয়ে গেছে, ফাইলি বুঝে রাখা কোনো ঘটনা না, কিন্তু যারা রাখে নাই তারা ওই রাখতেই বিশাল কঠিন। দাড়ি রাখবো মানছি কি কবে, ওরে আল্লাহ, বুড়ো কবে নে, বয়স হয়ে গেছে কবে নে, বৌতি চাচা কবে নে, কি টেনশন। এই দাড়ি কাটাওয়ালা গাড়ি কাটাইতে বেরোয় আসা বড় কঠিন। মদ গাঁজা আমরা খাই না, আমরা জানি না, যারা খায় তাদের ওইগুলো ছেড়ে আসা বড় কঠিন, ঠিক না? যার নিজের ক্ষেত করার অভ্যাস আছে, অন্যদিকে দিকে যায় না, তার একতালে আছে। কিন্তু যার আইল ঠেলার অভ্যাস, আইল খুসা, বুর মাঝখানে কত বন, সে জায়গা না কুপাইয়ে খালি আলি কুপায়, ওইনে কবে আনছে, এক চুল বাড়াতে পারলে তো বুই বেরিয়ে গেল। ওই আইল খুসার যার অভ্যাস, তার ওখান থেকে ফিরে আসা ভারী কঠিন, কতক্ষণ। এমন করে যত হারাম আছে, সমস্ত হারাম গুলোকে যদি ছেড়ে দিতে পারো, তাহলে তখন আবাদান না, সবচেয়ে বড় আবেদ হওয়া। এই জন্য আমি বলতেছি, রমজানে রোজা রেখে বুজুর্গ হয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে, ইবাদত বন্দেগী বড় ইবাদত, কিন্তু হারামটাকে ছাড়েন আগে। আগে জিহ্বারে কন্ট্রোল করেন, আগে জিহ্বারে কন্ট্রোল করেন, নইলে সবে কদরে কাবা ঘরের মাঝখানে বসে দোয়া করলে আপনার দোয়া আসমানে উঠবে না, যদি হারাম খাওয়ার অভ্যাস থাকে। হারাম টাকা গায়ে আছে, পোশাকের মধ্যে আছে, টুপির মধ্যে আছে, ওই নামাজ হবে না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 2 নম্বরে, যদি তুমি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাও, ধনী হতে চান না, আমি তো ধনী হতে চাই। তুমি যদি দুনিয়ায় সবচেয়ে বড় লোক হইতে চাও, ছোট একটা আমল করবা, সবচেয়ে বড় লোক হয়ে যাবা, খুব তাড়াতাড়ি এই জায়গায় বসে ধনী হয়ে যাবেন, পারবেন? ছোট্ট একটা আমল, সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যা দেছে আলহামদুলিল্লাহ, তাহলে তুমি বড় লোক। নইলে সারা দুনিয়াও তোমার লেহে দিলি, তোমার অভাব সারবে না, সারা দুনিয়ার মালিক হলে অভাব সারবে না। আর যা আছে, বলি না, আপনারা কেমন আছেন আর্থিক ভাবে, বলবেন না কিছু না, ভালো নাই, হাসিনা চলে যাওয়ার পরে সব শেষ হয়ে গেছে, এই নাকি? শেখ হাসিনা তার কপাল নিয়ে গেছে, আমাদের কপালে আমরা খাচ্ছি, কতক্ষণ। হাসিনা খালেদার কপালে খাই না। যদি তাদের দ্বারা আমাদের দেশের উপকার হয়, দোয়া করতে পারেন, আল্লাহ তাদের দ্বারা দেশের উপকার হয়েছে, আইনে দাও। বাকি সরকার পতনের কারণে আমাদের অভাব হয়ে গেছে, এই কথা বললে আপনি মুশরিক হয়ে যাবেন। রুজির মালিক কে? কে? আল্লাহ যে হালাতে রাখছে, বলেন ভালো আছি, বলেন ভালো আছি, বলেন ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা আর্থিকভাবে কেমন আছেন? ভালো আছেন না? এতেই খুশি থাকেন। আপনার চাইতে গরিব মানুষ আছে না নাই? তার দিক তাকাবেন, দুনিয়ার ব্যাপারে নিচের দিক তাকাবেন, আর আখিরাতের ব্যাপারে উপরের দিক তাকাবেন। সিস্টেমটা কি এদিক তাকান, দুনিয়ার ব্যাপারে নিচের দিক তাকাবেন, মানে হলো যে আমার চাইতেও গরিব মানুষ আছে, আমার তো 2টি হাত আছে, কিষেন বেচে খাতি পারি, আর বহু মানুষের 2টি হাতও নাই, সে কিষেন বেচতে পারে না, আমি তো সে ভালো আছি না? আমার তো একটা সাবড়া ঘর আছে, আরে বহু মানুষ বস্তিতে রয়েছে, রেল স্টেশনে ভাঙ্গা বগির মতো, বলি আলহামদুলিল্লাহ। আর আখিরাতের ব্যাপারে উপর দিক তাকাবেন, তার মানে আপনি নামাজ কালাম যা পড়েন, দেখবেন যে আপনার মহল্লায় আপনারই সমসাথী একজন আপনার চাইতে বেশি নামাজ পড়ে। আরে একই এলাকায় বসবাস করি, একই মাঠে কাজ করি, মালিক মোল্লা একটা উক্ত তকবিরুল্লাহ ছোটে না, মালিক মোল্লা রোজা থাইয়ে এই রোজার মাসে তাই কাজ কাম করে রোজা থাকে, আমি তার সামনে কি? সে তাহাজ্জুদ পড়ে, আমি কি? সে 1-3 চিল্লা দিছে, আমি মোটে 1 চিল্লা দিছি। সেই সময় তাকাবেন উপরের দিক, তখন আপনার ভিতরে আমলের উৎসাহ বাড়বে, হ্যাঁ তাহলে আমাকে আরো করতে হবে। আর যদি ওই সময় আপনি মনে করেন যে আমি যা করি আর কম না, কতজন তো মোটেই করে না, তাহলে তুমি অল্পের মধ্যে বুজুর্গ হয়ে যেতে পারবা, আর 1 লাইনও সামনে এগোতে পারবা না। আছে না, অনেকে কয় না হুজুর অত কনকে, আমরা তো যাও একটু পড়ি, অনেকে তো মোটেই পড়ে না,
তাহলে তুমি কও যারা মোটেই পড়ে না তারা তোমার আগে বেসতে যাবে, সার্টিফিকেট আছে নাকি? যে মোটেই পড়ে না ধুলাইও সেরম খাবে। আপনি যেটুক পড়েন সেটুকুর প্রতিদান আপনি পাবেন। আপনি অধিক তাকান কে? তাহলে ওয়ারদা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি ধনী হতে চাও তাহলে আল্লাহ যা দিয়েছে তারপর আলহামদুলিল্লাহ বলো, বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বর, যদি তুমি সবচেয়ে বড় মোমেন হতে চাও, ইমানদার, সবচেয়ে বড় ইমানদার, খেয়াল করেন, সবচেয়ে বড় মোমেন হতে চাও, সহজ একটা আমল আছে, আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। গাছটা লাগাবা, বুঝে শুনে লাগাবা। এই গাছটা বড় হলে পাশের বাড়িওয়ালার কি ক্ষতি হবে? জমির ক্ষেতের পাশে গাছ লাগাবা, গাছটা কোথায় লাগাবা? এমন জায়গা নিয়ে লাগাইছো গাছটা মোটা হইয়ে পাশের জমিওয়ালার ভিতরে 6 ইঞ্চি ঢুকে গেছে, এই গাছ কাটার সময় তো কুবাকুবি লাগবে, লাগবে কি লাগবে না? অবশ্যই। বাঁশঝাড় লাগাইছো, বাঁশে করলি বাড়তি বাড়তি পরের জমির মধ্যে চলে গেছে, ওরকম জায়গায় লাগাও কে? যে কয়টা চলে গেছে ও কয়টার মালিক তুমি না। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, একসাথে পাশাপাশি ব্যবসা করেন, আপনার ব্যবসার কারণে যেন পাশের জনের ক্ষতি না হয়। আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। পাশের বাড়ি থেকে মুরগিটা ছাগলটা আপনার বাড়ি হেঁটে আসতেই পারে, তারা অবলা, তারা তার স্কুল কলেজে পড়ে নাই, তারা তার এই বুদ্ধি নাই, আসে আপনার একটা কিছু খেয়ানত করছে আর ঠ্যাং বাড়ি দিয়ে ভেঙে ফেলাই দিলেন। লাগলো তো গ্যারিস্টের সাথে যুদ্ধ লাগলো, ওই মুরগিতে কিয়ামতে আপনার কাছ থেকে বিচার আদায় করে নেবে, মুরগিতে মামলা দেবে। রব্বুল আলামিন আমাদেরকে অসহায় অবলা বানাইছো, আমাদেরকে তুমি জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা দেও নাই, আমরা ও বাড়ি খাবার পাইছি যে এক ঠোক খাইছি, মালিক আবার ঠ্যাংটা ভেঙে ফেলাই দিয়েছে। আল্লাহ কয় ঠিক আছে, সেদিন মুরগির হাতে বড় লাঠি দিয়ে আপনার নামাই দিয়ে বলবে তুমিও ঠ্যাং ভাঙতেই থাকো পিটিয়ে। আল্লাহর কসম, কিতাবুল কিসাস মিশকাত শরীফের ভিতর খুঁজে দেখেন, দুনিয়ায় কোনো গরুরে আপনি অন্যায়ের চাইতে বেশি পিটেন দিচ্ছেন, কিয়ামতের মাঠে আপনাকে নামাই দিয়ে গরুকে বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও। গরুতে আপনার পাড়াইয়ে গুতইয়ে পছন্দ মতো বিচার হয়ে যাওয়ার পরে তারপরে গরুটা শেষ হয়ে যাবে। আসিনিলা জারিকা তাকুম মুমিনা, বিল্ডিং বানাইছেন, পাশের বাড়িওয়ালার বাতাস বন্ধ হয়ে গেছে, ঘর খান্দেছেন, পাশের বাড়িওয়ালার রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ কয় তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দিলাম। তুমি যদি মোমেন হও, জায়গা তোমারই হোক, গরিব মানুষ জায়গা নাই, তার জন্য রাস্তা রেখে দিয়ে তুমি ঘর বানাবা, রাস্তা রেখে দিয়ে তুমি গাছপালা লাগাবা, তাহলে তুমি হলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারকারী, তোমার উপাধি তুমি সবচেয়ে বড় মোমেন। 4 নম্বর, মুসলিমা, মোমেন হওয়ার পরে মুসলমান হতে হবে। তুমি যদি সবচেয়ে বড় মুসলমান হতে চাও, সবচেয়ে বড় মুসলমান হতে চাও, তাহলে সহজ বুদ্ধি কি? হুজুর কয় ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা, নিজের জন্য অন্যের জন্য তাহা পছন্দ করো যাহা নিজের জন্য পছন্দ করো। নিজের যে জিনিস পছন্দ করো না ওইটা অন্যের জন্যও পছন্দ করো না। তুমি নিজে এই 80 টাকা দামের কম্বল গায়ে দিতে পছন্দ করো না, গুটিখানি কম্বল কিনে গরিবকে মধ্যে দিয়ে বেড়াইছো, তাদের চোখে এই 80 টাকার কম্বল তো তুমি গায়ে দাও না, তো গরিবকে তা গায়ে দিয়া বাঁকা। রমজান মাসে জাকাত দিতে যাইয়া তুমি এমন লুঙ্গি দাও যে লুঙ্গি তোমার বাড়ির পাপসের কাজও খাটে না, তুমি জুতো মোছো না, সেই জুতো তুমি জাকাত দাও গরিব মানুষের, সেই কি লুঙ্গি তুমি গরিব মানুষের জাকাত দাও। আবার তুমি বেহেশতের আশা করো, একটা নেকিও পাবা না। তোর লুঙ্গির দাম কত? কয় 1600 টাকার দামের লুঙ্গি দিবি সবাই দিয়ে। তাই তো কয়খান দেবো? তোমার তো মেলা দিতে কই নেই, তোমার টাকা যা আছে ওই দিয়ে 1600 টাকা দামের লুঙ্গি কিনবি, তুই যে দামের লুঙ্গি কিনিস ওই দামের লুঙ্গি কিনে দিবি, যে কয়জনে পারলে দিবি, না পারলি না দিবি। তোর তো ওই 150 টাকা দামের এক্সের লুঙ্গি কিনতে কই নেই। এক্সের লুঙ্গি বোঝেন না? মার ভেঙে যাওয়ার পরে ঠ্যাং ফাঁক করে দাঁড়ালে এ পাশ ওপাশ সব দেখা যায়, ভিতরে কি আছে জুলি মুলি সব সব কিছু দেখা যায়। তোর এই এক্সের লুঙ্গি দিতে কইছে কোন শয়তান? কথা কন। চাউল দেশে গরিবকে ভিতরে 40 টাকা দামের কেজি, নিজে খাই 70 টাকা দামের কেজি, 40 টাকা দামের কেজি চাউলের ভাত রানছে, তাই দিয়ে ভুকসা গন্ধ, এক করে খেড় ফসা গন্ধ বানাইছে। গরু রে দেশে, গরু এক মুখ খেয়ে গাল গাল করে ডেক সারে কাকা আপনি খান, আর গ্যাস্ট্রিকের বড়ি থাকলে দেন। গরু দিয়ে তোমার ওই পচা চাল খায় না, কুত্তও খায় না, আর তুমি সেই চাল দিয়ে ভেস্তে কিনতে এসো। তুমি যা খাও এরকম চাউল দিবা। তোমার বউরে ঈদের সময় কি কাপড় কিনে দেছো ওই রকম কাপড় কিনে দিবা। তোমার 500 দেওয়া লাগবে না, 5 খান দাও। তোমার বাড়ি কেমন কম্বল গায়ে দাও, 5000 টাকার, 5000 টাকার কম্বল দিবা, যে কয়টা হয়। একটা মানুষে 5000 টাকা দামের একটা কম্বল দিলে 20 বছরের মধ্যে ওরে আর দেওয়া লাগবে না, ঠিক না? আর 80 টাকা দামের কম্বল প্রত্যেক বছর দিবা, ও একখানো গায়ে দেয় না, কয়দিন পাপোশ বানায়, পরে ছাগলরে জ্যাকেট বানায় দেয়, পরে তা খুলে নিয়ে এই উড়ুম বাজা বাইলেনের কি বলে তেনা বানায়, পাইটু পাইটু বানায়। হ্যাঁ, ওই যে পুরন বাংলাটা পাইছি পাইটু।
তোমার কম্বল ভেততে করছো ছাগলের জ্যাকেট আর মুড়ি ভাজা পাইটু হবে। এই যে তুমি এবার ভেসতে পাবা, তুমি এবার মুসলমান দাবি করো, ভালো জিনিস দান করবেন। মহিলারা কোনো কিছু দিলে ভালো জিনিসটা দেবেন। মাদ্রাসায় টাকাটা দিলে, এই যে অনেক সময় কালেকশন করতে পাঠানো হয় ভিতরে ব্যাগ কালেকশনের দেশে দেখা যায় তা সিড়া ফুটো পচা ব্যানানা নেই নেই ভই রে দেশে নেই নেই এনে ছাড়িয়ে দেশে আর ফেরত দিতে পারতেছে না, বেশটা কিনে ফেলাইছে। ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, অন্যের জন্য তা পছন্দ করবো যা না নিজের জন্য পছন্দ করো না। এখন বিস্কুট পচা এক কামড় খেয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা। পচা বিস্কুট তুমি খাও না, নান্টুরে খাওয়া কে? তোমার দাঁত কি শোনাই দিবান দানো নাকি? হ্যাঁ, না খাতে পেরে ছুঁয়ে দে, তুই আরেকজনের দিস কে? হান্তাবাদ করে নিজেরা না খাতে পেরে হই রে দাও, নিজেরা না খাতে পারো মাছ রে দাও, মাছে সব তাকায়, যারা পারে তাকে দাও। মানুষকে কেন দিবা? গরম ভাত দিবা, গরম ভাত দিবা। কথা বোঝেন? তাহলে মুসলমান। 5 নম্বর, তুমি যদি কি বলা হয় ওয়ালা তুকসির যাহকা ফাইন্না কাসরাতা যাহকা, তুমি তো মনে আছে তো 4টে। 1 নম্বরে কি বলেন তো? হ্যাঁ, ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, সবচেয়ে বড় বুজুর্গ হবা। আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে ধনী হবা। প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীকে কষ্ট দিয়ে না, মোমেন হবা। অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে মুসলমান হবা। আর দিলকে ঠান্ডা, কে বলে দিলকে মজবুত রাখার জন্য, কলবকে শক্তিশালী করার জন্য তোমার একটা আমল, লা তুকসির যাহকা, বেশি হাসবা না। আনন্দ ফুর্তি করে অট্ট হাসি, আরে হাসি দাঁত সিটে কপালে লাগে, হাসি ঠেলায়। কি জন্য হাসিস? তাদের নেই কি জন্য হাসি? সবাই হাসতেছে, সেই তালে তালে হাসতেছি, হাসার স্টার্ট দিচ্ছে, একটা তামাতি হতেছে না, কি জন্য হাসো? বেশি হাসো না। ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব, বেশি হাসলে দিল মরে যায়। দিল মরে মানে কি? দিল মরে গেলে ইবাদত ভালো লাগে না, নামাজ পড়তে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, দিনের কাজ ভালো লাগে না, তবলিগি জাতি ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, আলেম উলামা ভালো লাগে না, এক কথায় কোন প্রকারে ইবাদত সংক্রান্ত কিছুই ভালো লাগে না। এটা হলো দিল মরে যাওয়ার আলামত। আর যাদের দিল তাজা আছে তাদের শুধু ইবাদত ভালো লাগে, মসজিদ ছাড়া ভালো লাগে না, দিনের কাজ ছাড়া ভালো লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব কথার পর আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। মহিলা আমাদের কি এটা আমি আইছে নাকি? কেন করো নাই? মাদ্রাসা করবার, কালেকশন করবার, তোমার এই কুতুবগিরি হতে গেছে কিনা? কালেকশন করবার যাইয়ে কালেকশন করলে লাভ কি? যাদের কাছ থেকে কালেকশন করা হয় এই মানুষগুলো দিনের সাথে সম্পর্ক থাকলো, হতে পারে তার এই দান ঠুকের ওসিলা আল্লাহ তাআলা তারা জান্নাতে দেবে। আমাকে দেশে মাদ্রাসা শুরু হয়ে গেছে, কালেকশন মুক্ত মাদ্রাসা। আমার মাদ্রাসায় কালেকশন নেই। মাদ্রাসার হুজুরদের বেতন সরকার কোনোদিন দেবে না। তুমি এই মাদ্রাসায় কালেকশন বিহীন ছেলেদেরকে পড়াইয়া তাদেরকে তাদেরকে অলস বানাই দিলে, অকর্মা বানাই দিলে, এই ছেলেগুলো যে মাদ্রাসায় পড়াতে যাবে সে মাদ্রাসায় বেতন নাই, কালেকশন ছাড়া বেতন হয় না। এদিকে সে কালেকশন শিখলো না, তাহলে সে বেতন পাবে কোন জায়গাতে? আইসেই শিক্ষকরা কয় আমি কালেকশন পারি না, আমার মাসে মাসে বেতন দিতে হবে। তাহলে তোমার বেতনটা কোন জায়গাতে দেবো? সরকার তো বেতন দেয় না, টাকা দেয় না, তোমার বেতন দেবো কোন জায়গাতে? আপনি মোহতামিম কালেকশন করেন, তা আমি মোহতামিম, আমার কি তোমার সাথে দাম কম নাকি? তুমি কালেকশন করলে তোমার ইজ্জত, আমার ইজ্জত যায় না? আমি তোর জন্য খয়রাত করে বেড়াবো কে? তোর খয়রাত আমি করবো কে? তুই যদি দিনের জন্য, আল্লাহর দিনের জন্য লেখাপড়া করিস থাকি, এ দিন খয়রাতের উপরে প্রতিষ্ঠিত। নবী পাক কালেকশন করছে, দেওবন্দ মাদ্রাসা কালেকশন আজও পর্যন্ত চলে। আর উনি কত জমিদারের বেটা, জমিদার, আমি কালেকশন করতে পারি না, আমার মাসে মাসে বেতন দিবা, তোমার ভাষায় তেল মাহে বেটা টাকা দিয়ে দেবে। এই কালেকশন মুক্ত মাদ্রাসা ছেলেদেরকে অকর্মা বানানোর একটা কারখানা করছে। কালেকশন কেন করবেন না? দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয় তখন এই মুষ্টি আটা কালেকশন করে। এক বড় লোক এসে কয়, হুজুর মাদ্রাসার হুজুররা এই শুক্রবারে বাড়ি বাড়ি যে বিক্রি করে আমার বালঠায় না। হুজুর কাছে খাওয়াবো কি? আপনার মাদ্রাসায় বছরে কয় মন আটার আগে কন, আমি একবারে দিয়ে দেবো। হুজুর তারে দোয়া করলেন, কয় তবে তবে কালেকশন বন্ধ করবে এটা বলতে পারতেছি না, কালকে কব। রাত্রে উনি মিটিং ডাকার কথা বলছে, তো মিটিং ওভাবে ডাকে নাই, যারা আটা দেয় তাদের কাছে উনি পরামর্শ গেছে। প্রথম গেছে এক বুড়ির কাছে, যে গেছে বুড়ি আমাকেও কপাল ভালো, তোমাকেও কপাল ভালো। কে বাবা কি হয়েছে? যে এক বড় লোক আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে, আর আমার কালেকশন করা লাগবে না, আমাকে ছাত্রকেও কষ্ট হবে না, তোমাকেও বিরক্ত করবে না। বুড়ি কান্দি দিয়েছে, বাবা তাহলে বেশ, তো তুমি বড় লোককে নিয়েই যাইও।
আমরা গরিব মানুষ, মূর্খ অশিক্ষিত, এক মুঠ আটা তোমার হুজুরকে খাওয়াই একটু বেচতে আশা করতেছিলাম, সে আটা টুকু নিবা না, তাহলে আমাকে বেচতে যেতে দিবা না। ঠিক আছে, তুমি বড় লোককে নিয়ে বেচতে দেয়া, তোমার হুজুরকে নিয়ে আমরা যাই দুজকে কি এর নানা তুমি বললেন কালেকশন চলবে সারা কিয়ামত পর্যন্ত। কন্টাক্ট যদি কেউ দেওবন্দ মাদ্রাসা নেয়, আমার এই কালেকশন চলবে। এখনো দেওবন্দ মাদ্রাসারা কালেকশন করে, তাদের ওখানে জাকাতের টাকা বস্তা বইয়ে নিয়ে ঢেলে দিতে চায়। বাজেট আছে, বাজেটের পরে বাজেট পরিমাণ রাখার পরে অন্য মাদ্রাসা দিন আমাকে আর লাগবে না, এত টাকা সেখানে আছে। তারপরও বিভিন্ন জায়গায় কালেকশন করে। এই কালেকশনের মাধ্যমে জনগণ মাদ্রাসার সাথে সম্পর্ক একটু দান করে করে তারা বেশতের একটা ওসিলা তৈরি করতে পারে। কালেকশন করিনি, এটা করিনি, ওটা করিনি, দুই গোষ্ঠীর শকর পাইনি আমি জীবনে কোনোদিন। বাংলাদেশে কোনো ব্যবসায়ী কোনোদিন শকর দেয় আল্লাহ না যে হ্যাঁ এবার বাম্পার ব্যবসা হয়েছে, হুজুর 2000 টাকা বেশি দিয়ে যান। আর কোন মাহফিল আলারা কইলো না যে এবার ইনকাম ভালো হয়েছে, হুজুর কয়টা টাকা বেশি দিয়ে যান। সব মাহফিলে হুজুর কিচ্ছু করতে পারি না, মরি গেছি, এখন ভিজে গামছা নিয়ে পিটি মালিশ করে দেয়। তো কালেকশন করতে পারবি না, টাকা গুছা এই আত্মি কইছে কিনা আমাকে বেটাকে খাটনিতে পয়সা লাগে। 46 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, এই গাড়িতে আমার লাগে না, আমি তো বাড়িতে মাদ্রাসা বলতে ঠিক গেলে বাড়ি, তোমাকে জন্য গাড়ি কিনছে, গাড়িটা আমার কিনা দেবে, আর গাড়ি না হলে চলা যায় না। প্রত্যেক মাসে গাড়ির পিছনে 1.5 লাখ টাকা খরচ আছে, এটা আমার কিনা দেবে। তুমি এসে ব্যাগটাই ভরে কালেকশন করে দিই, করো নাই কে? তোমার টাইম দিছি 1 বছর আগে, তুমি কালেকশন করে দিয়ে সুইচই বেলাই দেবা একেবারে। বস্তা ভরে টাকা নিজে রাখবা, আমার 1 বস্তা দিয়ে দিবা, না পারলি ভরা বাদ দেবা, এদের দরকার নাই। আর মহিলা মাদ্রাসা করছো, শুরুতেই কইছি না, ওরে সিললে উঠার আগে কোন আর কায়দা নাই, পোল্ট্রির ফার্মের মতো। পুরুষ মাদ্রাসার ছেলেকে ছাড়িয়ে দিলি বাগানের বাঁশ কেটে নিয়ে আসে শত শত, আমার মাদ্রাসা 1000 বাঁশ হয়েছে। মাইকে যদি বাগানে বাঁশ কাটতে ছাড়িয়ে দেয়, যা তোরা বাঁশ কেটে নিয়ে একটাও ফিরে আসবে, দো পাইয়ে গাঁজা খা শিয়ালে ধরে রয়ে দেবে না, কত বড় বিপদ। এই মহিলা মাদ্রাসা করা বুদ্ধি দিয়েছে কি আল্লাহ জানি, এত বড় সাহস পালো কোন জায়গায়। সরকার টাকা দেয় না, এদিকে তারা কোনো কালেকশন করতে পারে না, তাই সালা বাকি দিয়ে মেয়েদের বাপরা ভ্যান রিক্সা চালায়, গরিবের গুলোই তো বেশি পড়ে, কয়টা টাকা দিতে পারবে? একটা মেয়ের পিছনে মাসে বোর্ডিং দিয়ে বেতন দিয়ে তার সবকিছু দিয়ে 2500 টাকা মিনিমাম খরচ আছে। 2500 টাকা ধরলে কয়টা মেয়ে পড়তে পারবে? তারা হয়তো 1000, 1200, 1500 দেয়, বাকি কয় টাকা তো কালেকশন করতেই হবে। এখন অসহায় অবলা মেয়েরা যাবে কোন জায়গায়? আদর্শ শিক্ষার কোনো জায়গা নাই। একটু মহিলা মাদ্রাসা করছে, আমরা সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করলে সে টিকে থাকতে পারবে। নগদের পর আপনাদের আজকের পকেটে যেমন আছে সেইটুকির পর তার একটা দাবি, সেইটুকির উপরে। তো আজকের পকেটে যে বড় টাকাটা আছে, এই টাকাটা একটু বের করেন, বিসমিল্লাহ কইয়া যাচ্ছে, এরা ভিতরে যাচ্ছে, এদেরকে হাতে একটু দিয়ে দেন। একটু তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, রাগ করি দাগ করি একটু চালাইয়ে রাখতে হবে, যাও একটা কিছু তো করতে হবে। মাশাআল্লাহ মাইকেলা, তোমার মাইকে আজকে কষ্ট দিলেও দোয়া আল্লাহ আল্লাহ যেন ভবিষ্যতে ভালো করে দেয়। আমাকে নিজেদের লোক তো যান, প্রত্যেকে একটু হাত দেন, বিসমিল্লাহ কে হাত দেন, একটু হাত দেন, কম বেশ যে যা পারেন দেন, দেন বিসমিল্লাহ করে দেন। তারা দাবি করছে, মাহফিল করছে, এত খরচ তো অবশ্যই আছে, খরচ আছে, মাইক আছে, প্যান্ডেল আছে, বক্তাদের হাদিয়া দেবে, সব মিলে খাবার দাবার সব কিছুতে বেশ একটা খরচ আছে। একটু পকেটে হাত দেন, একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করেন, যার যেমন যেমন তৌফিক আছে পকেটের বড় টাকাটা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে টাকা থিয়ে চলে যাচ্ছে পিছনে, বিটারা লাখ লাখ টাকা দিয়ে দূরের দাঁড়িয়েছে, 5টার এখন লাখ টাকা আছেন আছেন, দিয়ে দেন, সবাই দেবেন। মা বোনরা ভিতরে কালেকশন করেন, পাল্লা দেন, বেটারা বেশি দেয় না মহিলারা বেশি দেয়। আল্লাহ কবুল করুক। বিপ্লব মসজিদ করে দিয়েছে, মারা গেছে, আল্লাহ বিপ্লবকে মাফ করে দাও, জান্নাতি করে দাও, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তার এই মসজিদ তার পরকালের জন্য সাদকা জারি হিসেবে কবুল করে নাও, জান্নাতের ভিতরে আল্লাহ বালাখানা বানায় দাও, তার ওয়ারাসা যারা আছে তাদেরকে সবরে জামিল দান করো। আয় আল্লাহ তার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে ভালো করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দোয়া হবে যুবকরা, বসো। اللهم صل وسلم على محمد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا